গতদিন বিকেলে যে কাজটা অসম্পূর্ণ রয়ে গেছিল, আজ ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় দিনের সকালে সেই কাজটা সম্পূর্ণ করতেই বেরিয়ে পড়েছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা এখন যাচ্ছি মুক্তি নদীর ধারে বেশ কিছুটা সময় কাটাতে। গুড মর্নিং। নমস্কার বন্ধুরা, আমি অভ্রনীল, আর দ্য বং ফ্যামিলি ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় দিনের সফরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা এখনও প্রথম পর্ব দেখেননি তারা ওপরের আই বটনে ক্লিক করে প্রথম পর্বটি দেখে নিতে পারেন। এছাড়াও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্ক দিয়ে দেব। মূর্তিতে যাওয়ার পথে সকাল সকালই চলল সবার ফটো সেশনের পালা। তবে আমরা আজ মূর্তিতে যাওয়ার জন্য নিলাম উল্টো দিকের পথ। মূর্তি ব্রিজের পাশ দিয়ে না গিয়ে আমরা ধরলাম অন্য রাস্তা। আর কোই জায়গা কই ওখানে আস্তে আস্তে আমরা যেটাতে নেমেছিলাম কালকে, চলো এইখানটায় তো আমরা একদম। গতকাল রাতে বৃষ্টি হওয়ায় নদীতে জল এখন গতকালের থেকে অনেকটাই বেশি। ভোরের নতুন আলোয় দুচোখ ভরে উপভোগ করছিলাম চারিপাশের দৃশ্য। একদিকে গভীর ঘন গরুমারার জঙ্গল, আর তার ঠিক পাশ দিয়েই কলকল শব্দে বয়ে চলেছে মুক্তি নদী। সে এক মনোমুগ্ধকর পরিবেশ, যা বলে বোঝানো সম্ভব নয়। ওরে বাপরে, ওই দিকটা কি ঘন জঙ্গল। ঘন জঙ্গলেই তো আমরা এসেছি। আরে এই দিকটা গেলে পরে তো গরুমারায় ঢুকে। এই মুহূর্তে আমরা মূর্তি ব্রিজের ওপর দিয়ে হেঁটে চলেছি। সামনে পুরো ঘন সবুজ অরণ্য। অসাধারণ সবুজ, অসাধারণ সুন্দর, এত সুন্দর প্রকৃতি, সত্যি মানে চোখ জুড়িয়ে যায়। এই যে ভেতরের রাস্তাটা যে অসাধারণ দারুণ। গরুমারা ন্যাশনাল পার্ক, এই দেখো রেস্ট্রিক্টেড এরিয়া, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। মূর্তি থেকে ফিরে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। এখানে দু রকমের ব্রেকফাস্ট সার্ভ করা হয়, ডাল পুরি অথবা বাটার টোস্ট অ্যান্ড অমলেট। আপনি যে কোনো একটা অর্ডার করতে পারেন।
এই ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি, অর্থাৎ রুম ফেয়ারের মধ্যে ইনক্লুডিং, যা আমি গত ভিডিওতেই বলে দিয়েছিলাম। কিন্তু ব্রেকফাস্টটি সার্ভ করা হলো প্লেট সিস্টেমে, অর্থাৎ আপনার যদি এক্সট্রা পুরি লাগে অথবা এক্সট্রা ব্রেড লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না। ফুড ইজ গুড, বাট কমপ্লিমেন্টারি ওদের যে একটা প্যাকেজ আছে দ্যাট ইজ ভেরি পুয়ার, ভেরি পুয়ার। হ্যালো, আমরা এখন যাচ্ছি সাঁওতালি খোলা, বিন্দু, পারেড অ্যান্ড মেনি মোর। চলো, নদীর ওই ধার দিয়ে গেছে, এই ধার দিয়ে হাঁটতে 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 হাতি আসবে, এরকম বুনো হাতি ওরকম করে সুর তুলে আসবে, ওইটা দেখার ইন্টারেস্টই আলাদা। যখন এইগুলো ধান চাষ করে, ধান গাড়ে, ধান রোপণ করে, যখন ধান তৈরি হয়ে যায় তখন এখানে হাতি বের হয়। ওই হাতিটা পাহারা দেওয়ার জন্য ওইগুলো টাওয়ারটা তৈরি করে। এগুলো ওই যে ছোট ছোট জমি দেখতেছো না, এগুলোতে ধান চাষ করে। হ্যাঁ, টিয়াবন। আচ্ছা, ঠিক আছে। এইখানে শুটিং করে সবচেয়ে বেশি। জঙ্গলের ভেতর দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল আজকের প্রথম গন্তব্যের দিকে। দুদিকে ঘন সবুজ অরণ্য, নাম না জানা কত গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, কোথাও বা একদিকে সবুজে ঘেরা পাহাড়। এই পরিবেশের অনুভূতি যে নিজের চোখে না দেখবে সে বুঝতে পারবে না। এটা কি যতদূর চোখ যাচ্ছে পুরোটা না, ফরেস্ট? আমরা প্রথমেই চলে এলাম চালসা ভিউ পয়েন্টে। ওই তো অব্রতল সবাই মিলে ঠিক আছে, ঠিক আছে। এই পয়েন্টটার নাম হচ্ছে চালসা ভিউ পয়েন্ট। বাহ, সুন্দর জায়গা। আমরা নিচে ছিলাম, একদম আমরা এখন উপরে উঠেছি। চালসা থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য এবার সামসিং। আমরা এখন চলে এসেছি এখানে স্যামসিং এর লালিগুড়াস পয়েন্টে। আপনারা দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা ভিউ এখানে। বাবা, চালসার থেকে সামসিং 3000 ফিট উঁচুতে অবস্থিত। সামসিং এর এই লালিগুড়াস ভিউ পয়েন্ট থেকে নিচে বয়ে চলা মূর্তি নদীর দৃশ্য অসাধারণ। পর্যটকদের কাছে এই লালিগুড়াস ভিউ পয়েন্টটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস।
সামসিংকে বিদায় জানিয়ে এবার আমরা চললাম সুনতালে খোলার দিকে। সুনতালে খোলা, যা অপভ্রংশ হয়ে হয়েছে সাঁওতালি খোলা। সুনতালে কথার অর্থ হলো কমলা লেবু, আর খোলা শব্দের অর্থ নদী। আগে এখানে প্রচুর কমলা লেবুর গাছ ছিল, সেখান থেকেই নামকরণ সুনতালে খোলা। এই সুনতালি খোলায় ঘোরার জন্য আপনাকে কিন্তু এখানকার সিন্ডিকেটের গাড়ি ভাড়া করতে হবে। 6 সিটার গাড়ির ভাড়া পড়বে 1300 টাকা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে নেওড়া ভ্যালি ভিউ পয়েন্টে, আর এই জায়গাটা আরেকটা নাম হচ্ছে লাভার্স পয়েন্ট। এখানেই যাবো আমরা। সঠিক লাভার্স পয়েন্ট দেখে নাও, কে কে লাভার আছো। দারুণ দারুণ। লাভ করতে যাবে না, করতে যাবে 1000 ফিট তো সেও না। যাস না। বলছে 1000 ফিট ওফ ওপি না না, এই শ্যাওলাপুরে আছে না, শ্যাওলাপুরে রয়েছে তো, ওটাই আর মেঘটা ভেসে যাচ্ছে, দেখো সুমি আন্টি, ভিউটা না, মেঘটা যে ভেসে যাচ্ছে। হ্যাঁ দেখেছি আমি। লাভার্স পয়েন্টে সুমি আন্টি কেমন লাগছে? ভীষণ সুন্দর, মানে কথা বেরোচ্ছে না, এত উত্তেজনা। লাভার লাভার একটা ফিলিং, লাভার লাভার ফিলিং। আসো আসো, লাভার লাভার ফিলিং। এই দেখ, আর এদিকে আমাকে দেখো, লাভার লাভার ফিলিং। সিঙ্গেল লাভার, নেচার লাভার। সবাই একটা করে হাতে থাকবো না তো মধ্য। বাবু কিরকম লাগছে? দারুণ দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক, ভালো ফিল ফুটেছে। ওখানটা দেখেছিস? ওই জায়গাটা দেখ শুধু, ওই যে এই যে ওপরটা উঠে গেছে যেখানটা, এইখান থেকে দেখ, এই দেখ আমার হাতটা দেখ, তোর সোজাসুজি এই যে সোজাসুজি পাথরগুলোর পর 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 গেছে যে একদম সোজা দেখ, এই উঠে 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 ওই দেখ। পঙ্কজ কই ঢেকে রেখে ওকে হ্যাঁ করছে। যাই আমি সুমি আন্টি হ্যাঙ্গিং ব্রিজ। ওয়াও! তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি সাঁওতালি খোলার হ্যাঙ্গিং ব্রিজে। অসাধারণ সুন্দর, এত ভালো লাগছে যে ভাষায় বলে বোঝানো যাবে না।
হ্যাঙ্গিং ব্রিজের এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা এবার ফিরে চললাম। এই প্রসঙ্গে বলে রাখি, এই হ্যাঙ্গিং ব্রিজে কিন্তু একসঙ্গে ম্যাক্সিমাম 5 জন মানুষ উঠতে পারে। এবার আমরা চলে এলাম রকি আইল্যান্ডে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রকি আইল্যান্ডে চলে এসেছি। তো কিছু মুহূর্ত দেখাচ্ছি এটার জন্য। হ্যাঁ হ্যাঁ, রকি আইল্যান্ড থেকে বেরিয়ে আমরা এবার চললাম অ্যাপেল স্টোনের দিকে। অ্যাপেল স্টোন হোটেলের ঠিক পেছন দিকে এটাই হচ্ছে অ্যাপেল স্টোন। এটার নামেই এই রেস্টুরেন্টটার নাম হয়েছে। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা, চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। দুপুরের ভুরিভোজটা আমরা সারলাম এই অ্যাপেল স্টোন রেস্টুরেন্টেই। ভুরিভোজ সেরে আমরা বেরিয়ে পড়লাম আবার গন্তব্যে, এবার বিন্দু। বিকেল 4টের দিকে আমরা বিন্দুতে এসে পৌঁছালাম। এই মুহূর্তে আমরা চলে এসেছি বিন্দুতে। আর বিন্দুর ঠিক এই যে নদীটা বয়ে গেছে, নদীটার এই সাইডে হচ্ছে আমাদের ইন্ডিয়া,
ভারতবর্ষ, ওই সাইডটাই হচ্ছে ভুটান। আর সামনে আমরা দেখতে পাচ্ছি বিন্দু ড্যাম। যেটা বললো সেটা হচ্ছে এই নদীটাই হচ্ছে বর্ডার বেসিক্যালি। ওইটা এই সবুজ দেখতে পাচ্ছিস, যা গেছি দেখতে পাচ্ছিস, এই পাশটা হচ্ছে পুরো ভুটান আর এটা ইন্ডিয়া। এটা হচ্ছে জল ঢাকা। জল ঢাকা মানে হচ্ছে নো ম্যানস ল্যান্ড। হ্যাঁ, না ভুটান দিয়ে আমরা পাওয়ার দিয়ে হাঁটছি, ওই পাশটা ভুটান। এরপরে আমরা পারেন যাবো, তাই তো? এরপর পারেন, তারপর হচ্ছে ঝালং। একই রাস্তা পারেন আর ঝালং। এবার আস্তে আস্তে নামতে নামতে যাবো, মনোমুগ্ধকর যাকে বলে, অবর্ণনীয়। খুব বেশি সময় থাকতে পারবো না। হ্যাঁ, খুব বেশি সময় তো থাকা তারা দিচ্ছে, খুব তাড়াতাড়ি যেতে হবে, নাহলে জঙ্গল 6টার মধ্যে বন্ধ হয়ে যাবে। আমাদের জঙ্গলেই থাকতে হবে, হাতির মধ্যে। জঙ্গলে সুর দিয়ে এসে এরকম করে তুলে নিয়ে যাবে। জঙ্গলের মধ্যেখান দিয়েই যেতে হবে আমাদেরকে, না? তা ওই জন্য ওদের দোকানটা মানে সামনে, তাই তো? হ্যাঁ, 6:30টার মধ্যে জঙ্গলকে ক্রস করতে হবে। আচ্ছা, চলো। এই রাস্তায় একটা মোমোর দোকান আছে, ওই যে যেটা আমরা দেখালাম। এটা দেখো, এই যে এই দোকান। আমি ওখানে চকলেট দাও ভাইরা। ঠিক আছে। হ্যাঁ, একটু না খেলে আচ্ছা, এইগুলো 3টেই 10 টাকা। এটা 3টেই 10 টাকা এগুলো সব। আর শুধু এটা আছে 2 টাকা পিস। আচ্ছা, আর তোমাদের কোনো সুমানি লজেন্স খাওয়াবে তো? হ্যাঁ, এই যে দেখ কত আছে। ভুলে গেলাম তো। কি এটা? ছাতা চকলেট? ছাতা চকলেট। এগুলো সবই কি ভুটানের? না, সব লোকাল, মানে ম্যানুফ্যাকচার তো সব এদের থেকে। আচ্ছা, শুধু বিক্রি হচ্ছে শুধু ভুটানের, আর এই বর্ডার পাবেন। আচ্ছা, অন্য জায়গাতে এই চকলেটটা পাবেন না। আচ্ছা। আমরা বেরিয়ে পড়লাম বিন্দু থেকে, কিন্তু বিন্দুতে অনেকটা সময় কাটিয়ে ফেলায় হাতে সময় খুব কম। ব্যাগটা আছে তো? হ্যাঁ, আছে। এই 12 মিনিট যদি মেকআপ না হয় তাহলে আমরা আজ রাত জঙ্গলে। 12 মিনিট মেকআপ না করা গেলে আজ রাতের আমরা জঙ্গলে। ওখানে নাকি আটকে দেবে। জঙ্গলই কাট। একদম নিচে। ভিডিও তো দেখে নেব। যেহেতু 6টার মধ্যে জঙ্গল ক্রস করতে হবে, তাই পারেনে যাওয়ার প্ল্যানটা আমরা বাতিল করলাম। আমরা ডিরেক্ট চললাম ঝালংয়ের দিকে। এদিক দিয়ে এই পয়েন্টটা হচ্ছে ঝালং ভিউ পয়েন্ট। ঝালং থেকে বেরিয়ে আমাদের গাড়ি দ্রুত বেগে এগিয়ে চলল।
গহীন অরণ্যের মাঝখান দিয়ে যখন আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছিল, সেই গাঢ় সবুজ প্রকৃতিকে চোখ দিয়ে দেখে আর চারিদিকে নিস্তব্ধতাকে উপলব্ধি করে আমার মন একটু ধুকপুক করছিল। সময় ও গতির খেলায় শেষমেশ গতি জয়লাভ করায় আমরা সঠিক সময়ে জঙ্গল পেরিয়ে এসে পৌঁছালাম মূর্তি নদীর সামনে। আজ সারাদিন আমরা যে গাড়িতে ঘুরলাম সে গাড়ির ভাড়া পড়ল ৩৫০০ টাকা। এছাড়াও আমাদের এক্সট্রা খরচা হয়েছে সুনতালিখোলাতে সিন্ডিকেটের গাড়ি ভাড়া করায়। ওকে, আমরা আজকে যে যে পয়েন্টগুলো ঘুরলাম সেই পয়েন্টগুলো আমাদেরকে এই দাদা ঘুরিয়ে দেখিয়েছে। দাদার নাম রাহুল দা। রাহুল দার ফোন নাম্বার আমি কিন্তু ভিডিওতে দিয়ে দেবো, তোমরা সবাই চাইলে দাদার সাথে যোগাযোগ করে নিতে পারবে। ঠিক, অল দ্য বেস্ট। রাতের ডিনারটা আমরা রিসর্টেই সারলাম। আগামীকাল ভোরবেলা আমরা যাব গরুমারা জঙ্গলে সাফারি করতে। সেই ভিডিও নিয়ে আসছি পরবর্তী ভ্লগে। এই ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। নমস্কার। এই মুহূর্তে আমরা জায়গা সাঁওতালিখোলাতে হ্যাঙ্গিং ব্রিজের কাছে। এটা কি নদী?